গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছো। তো তোমরা তো কালকের ভিডিও দেখে বুঝেই গেছো আমি কোথায় মাটন আনতে গেছিলাম। ওখানের মাটনের পিসগুলো শুধু দেখো, মারাত্মক, মানে এত কালেকশান ওখানে মাটন কাটে ভাবা যাবে না। যাই হোক, আমার শুভ সকাল হয়ে গেছে, এখানে তো আমি মাটন নিয়ে নিয়েছি। তবে একটা ভুল আমি করেছি, যেটা হচ্ছে আমি মাটনটা ফ্রিজে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, তো আমার বরফটা গলতে অনেক টাইম লেগেছে। তো আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা সব জোগাড় করে নিয়েছি, আর পেঁয়াজ কেটেও পেঁয়াজটা কিন্তু তেলে ভাজতে দিয়ে দিয়েছি। আর বাইরে দেখো, বাইরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। এখানে পেঁয়াজটা ভাজুক, যতক্ষণ না লাল হবে ততক্ষণ কিন্তু আমি ভাজতেই থাকবো। লাল না হলে কিন্তু পেঁয়াজের নাকি স্বাদ আসে না। অনেকে যারা কমপ্লেন করেন যে পেঁয়াজ নাকি লাল হয় না, একটু বাতাসা দিয়ে দেবেন তেলেতে। এখানেতে আমি মশলা নিয়ে নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, ওটা আলাদা পরে দেব, গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা আর হলুদ একসাথেতে পেস্ট করে আমি রেখে দিয়েছিলাম। আর এখানেতে আমি আদা রসুন দিয়ে দেওয়ার পর ওই মশলার পেস্টটা কিন্তু তেলে তুলে দিলাম। তেলে তুলে দেওয়ার পর হালকা চাপা দিয়ে যখন তেলটা ছেড়ে দেবে মশলা থেকে, তখন কিন্তু আমি মাংসগুলো তুলে দেবো। এখানে দেখো আমি আলুটাও ভেজে নিচ্ছি। আর ততক্ষণ কিন্তু মাংসটা কষতে হবে যতক্ষণ না পুরো তেল ছেড়ে দেয়, কারণ মাটন যত কষা হবে তত তার কিন্তু স্বাদ হবে, কারণ মাটন একটু অলরেডি শক্ত হয়। আর বিরিয়ানির মাংস কিন্তু কষতে কষতেই ওটা অনেকটা সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু বিরিয়ানির মাংস প্রেসারে দিই, কারণ আমার একটু ছিবড়ে লাগে, যার কারণে আমি বাইরের বিরিয়ানি খেতে পারি না। তো দেখো এখানে কিন্তু সম্পূর্ণভাবে কালচে কালার এসে গেছে। আমি সামান্য এতে একটু গরম মশলা দিয়েছিলাম। গরম মশলা দেওয়ার ফলে কালারটা একটু ভালো আসে আর খেতেও সুন্দর হয়। একটা কথা, এখানে কিন্তু আমি মাটনেতে টমেটো ইউজ করেছি। বিরিয়ানি কিন্তু দই দিলে বেশি ভালো হয়। আমার কাছে টক দই ছিল না, যার কারণে আমি টমেটো ইউজ করেছি। দেখো আমার এখানে কিন্তু পুরোপুরি কষানো হয়ে এসছে, এবার কিন্তু আমি জল দেব। তো যাই হোক, অনেকে কিন্তু কাচ্চি বিরিয়ানিতে যেমন কাঁচা মাংস দিয়ে তার উপর হাফ সেদ্ধ করা রাইস দেয়, আমি কিন্তু কাচ্চি বিরিয়ানি খুব একটা পছন্দ করি না, যার কারণে আমি মাংস সব রকম মশলা দিয়ে কষিয়ে তারপরেই ওতে জল দিই। আর আমি কিন্তু এখানে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি, রাইসের জলটা। তো রাইসটা সেদ্ধ হয়ে গেলে তারপরেতে আমি একটু পাখার হাওয়াতে দিয়ে দেবো। দেখো এখানে তো আমি কীভাবে লেয়ারিংটা করছি। ফার্স্টে ভাত দিয়েছি, তারপরেতে মাংস দিয়েছি, তারপরেতে একটু মশলা দিয়েছি, গোলাপ জল, কেওড়া জল পাটে পাটে দেওয়ার পর ওপরে আস্তে আস্তে আমি ভাতগুলো ছড়িয়ে দিচ্ছি। আর এখানে আমি একটু আলুদের ওপর ঝোল দিয়ে কেট মারছিলাম, সস নেওয়ার চেষ্টা করছিলাম। যদিও আমার আজকে রান্না করতে প্রচণ্ড দেরি হয়ে গেছিলো, কিন্তু কিছু করার ছিল না, ভালো জিনিস খেতে গেলে তো একটু ভালো সময় দিতেই হবে। দেখো এখানে আমি কিন্তু বিরিয়ানিটা দমেও বসিয়ে দিয়েছি। বিরিয়ানিটা দমে দেওয়ার পরে আধ ঘন্টা রাখার পর দেখো বিরিয়ানির কালার এসছে, শুধু দেখো বিরিয়ানিটা এসছে, শুধু দেখো। আর এখানে কিন্তু আমি ঘরটা গুছিয়ে নিয়েছি, কারণ ঘর কিন্তু মেসি হয়েছিল, কারণ আমি ঘরের বিছনার এখানেই বিরিয়ানিটার লেয়ারিং করছিলাম। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর যেদিনকে আমি মাংসটা আনতে গেছিলাম সেদিনকে বিকালের ছবি, আকাশটা কিন্তু দারুণ লাগছিল। আমি কিন্তু হাতে ফোনটা ছিল, আমি কিন্তু ভিডিও তোলা থেকে আর নিজেকে আটকাতে পারিনি। এটা বৃষ্টি আসার আগের মুহূর্ত, কিছুক্ষণ পরে কিন্তু আমাকে ফোন ডিকিতে ঢুকে